বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভিডিও শুরু করলাম। এখন বিকাল 5টার বেশি বাজে। তো আমি রেডি হয়েছি আর রেডি হইতেছি, বাকি যেটুকু আছে রেডি হব, জানলা দরজা সব আটকাবো আর এখন বের হব ছেলের আবদারে যাব বাহিরে একটু। তো ও যেহেতু ওর স্যারের সাথে যাইতে চাইছিল, ওর জন্য আমি ওরে কথা দিছি যে না, তোমার স্যারের সাথে যাওয়া যাবে না, আমি তোমারে নিয়ে যাব। যেহেতু আমি অন্য কারোর সাথে ওরে ছাড়ি না, আমি সবসময় ওর সাথে ওরে নিয়ে যেখানে যা কিছু লাগে আমি করি, অন্য কারোর সাথে দিই না। এর জন্য আমি যেহেতু আবদার করলো, এই জন্য বলছি যে আজকে যাব না কালকে যাব। আর এখন ঘুরি ঘুরি বৃষ্টিও হইতেছে, তারপরও ভাবলাম যেহেতু যাইতে চাইছে, এর জন্য রওনা দিলাম। আমি রেডি টেডি হয়ে এখন বসে থাকবো, আর একটু পরে আমার বাবা চলে আসবে, তারপর দুইজনে রওনা দেবো, টুং টুং করে চলে যাব বৃষ্টির ভিতরে। তো আলহামদুলিল্লাহ বাবা চলে আসছে। এখন আমরা অনেক দূর চলে আসছি। তো আজকে যেহেতু আমাদের বাসার কাছাকাছি এক জায়গায় যাব, এর জন্য হাইটে হাইটে যাইতেছিলাম আর ওরে বলছিলাম যে চলো আজকে হাইটে হাইটে যাই, বৃষ্টিও পড়তেছে আর এখান থেকে বেশি দূর না। ওরে বলছিলাম যে হাইটে হাইটে দেখো, তুমি একটু সামনেই দেখা যাইতেছে। আর ওরে মুড়ি মাখা কিনে দিলাম, আর মুড়ি মাখা খাইতে খাইতে আমরা দুজনে গল্প করতে করতে যাইতেছিলাম। আর বলতেছিলাম যে ও বলতেছিল কতক্ষণ লাগবে, গাড়িতে ওঠো, এই করো ওই করো। যাই হোক, এই যে কাঙ্ক্ষিত সময় চলে আসছে আমরা বৃক্ষ মেলায়। অলরেডি 2026 সালে বৃক্ষ মেলা, এত বছর থাকি প্রতি বছরই বৃক্ষ মেলা হয়, কখনো এরকমের আশা হয় না। তো যেহেতু এবার আবদার করছে, এর জন্য ওরে দেখানোর জন্য নিয়ে আসলাম। আর যে কোন এইরকমের জায়গায় কিন্তু আসলে বিভিন্ন অভিজ্ঞতা হয়, কোনটা কী গাছ এগুলো চেনা হয়। ও যেহেতু অনেক কিছু চেনে না, এর জন্য আর আজকে কিছু গাছও কিনবো, দেখি কি কি গাছ কিনতে পারি। তো পুরোটা ভিডিও জুড়ে আপনাদের জন্য আজকে থাকবে কি কি গাছ পাওয়া যায় আমাদের খুলনা বৃক্ষ মেলায়। আর এখানের আপনাদের ঠিকানাটা আমি বলে দিই, খুলনা সার্কিট হাউস, মূলত বড় মাঠ বললেই চেনে। সার্কিট হাউসের ওখানে গেলে আপনারা এই মাঠে বৃক্ষ মেলাটা শুরু হয়েছে। এক মাস না 1.5 মাস থাকবে মেলাটা, আপনারা আসতে পারেন। অলরেডি আমরা তো চলে আসলাম। তো আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করেন। আর এখানে বিভিন্ন রকমের গাছ আছে, ফুল গাছ, ফল গাছ এবং সবজির বীজ, বিভিন্ন রকমের ফলের বীজ, সব কিছু পাওয়া যায় এখানে। আর বিভিন্ন আপনারা যারা আমরা অনেক কিছু অনেক সময় চিনি না, অনেক ফল চিনি না, অনেক গাছ এটা কী গাছ চিনি না, সব কিছু বৃক্ষ মেলায় আসলে দেখা যায়। আর আমরা গ্রামে থাকতে যেগুলো অনেক সময় ফালাই দিতাম, যেমন তাল গাছ, বিভিন্ন রকমের গাছ আমরা ফেলাই দিতাম বা ওগুলো অতটা মূল্য দিই না, এখানে ওগুলাও নিয়ে আসছে, ওগুলাও বিক্রি করে। শহরে আসলে আসলে দেখা যায় যে এখানে টাকা দিয়েও অনেক কিছু, গ্রামে যেহেতু আমরা টাকা দিয়ে অনেক কিছু কিনি না, এগুলো এখান দিয়ে টাকা দিয়েও আসলে কেনা যায় না, মানে ওইগুলোর মূল্য অনেক সময় অনেক কিছু থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে কিন্তু অনেকটা ভিডিও চলে গেছে। আর আজকের পুরো ভিডিওটা কিন্তু একটু বড়ই হবে, যেহেতু পুরো সব কিছু দেখাইতে গেলে একটু সময় লাগে, আর একটু ভিডিওর ভিতরে ওই রকমের দেখানো সম্ভব হয় না। এখানে রয়েছিল বিভিন্ন রকমের ফল, আম, তারপরে জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আতা, সবেদা, যত রকমের আছে। আপনি একটা আমের ভিতরে বিভিন্ন রকমের যে রকমের জাত থাকে, সবেদার ভিতরে বিভিন্ন রকমের জাত থাকে, লেবুর ভিতরে বিভিন্ন রকমের জাত, বড় ছোট মাঝারি, দেশি বিদেশি, রাশিয়ান, আফ্রিকান, তারপর বিভিন্ন রকমের। আর এর ভিতরে আমার ছেলে একটা গাছ পছন্দ করছে, এই গাছগুলা, এবং টবে করে যেগুলো ঝুলাই রাখে ওই গাছগুলা। আর এই সবেদা গাছটা আমি জীবনে মনে হয় প্রথম দেখলাম, এত লম্বা লম্বা সবেদা হয়। আর এই সবেদাগুলো আমি আমাদের গ্রামে ছিল, এর থেকে একটু ছোট, কিন্তু এত যে লম্বা আমি কখনো দেখি না। যাই হোক, মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না।
অবশ্যই এত আল্লাহর নিয়ামত আসলে বলে বোঝানো সম্ভব না। আর বিভিন্ন রকমের ফুল যা আমি কখনো দেখি নাই আগেও, যেমন সাদা জবা, গোলাপি জবাটা আগে দেখছি, সাদা জবা আমি কখনো দেখি নাই। তারপরও আর হলুদ একটা জবা আছে, ওইটা আমি দেখি নাই কখনো। এগুলো এখন আমি দেখতেছি। তারপর এখানে কিন্তু বাঁশও বেচতেছে, বাঁশ। তারপর আরও ধান গাছ, বিভিন্ন রকমের এই যে, আর ফল গাছ কিনলে এর ভিতরে কিন্তু আমার ছেলে আবার এই গাছটা পছন্দ করছে। ও সব সময় পছন্দ করে আনকমন কোনো কিছু। আর যেহেতু এই গাছটা, এগুলো কিন্তু ছাদে লাগালে সুন্দরও লাগে। আর বাড়ির সামনে যদি এই গাছটা লাগায় গেটের পাশে, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। যাই হোক, আমাদের তো ওই রকমের পজিশন নাই, এর জন্য আমাদের লাগানো সম্ভব না, আমি কিনবো না। দেখেন তো সাদা জবাগুলো কেমন লাগতেছে। আর সব থেকে বেশি সুবাস যে ফুলে হয় সেটা কিন্তু সাদা ফুল, সব থেকে সাদা ফুলের সুবাস বেশি। আর সেগুলোর গন্ধে আপনার কিন্তু বাসা, রুম টুম আপনাদের যদি পাশে থাকে, সুন্দর রুমে চলে আসবে। আর ঘ্রাণে আপনি পুরো মুগ্ধ হয়ে যাবেন। যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আসলাম এই যে তেজপাতার একটা কথা বলি। গ্রামে আমাদের অনেকগুলো গাছ ছিল তেজপাতার। আর এই তেজপাতার গাছ দিয়ে মানুষ আসে যে সময় মন চায় ওই সময় নিয়ে যাইত। আর এখানে বসে এই গাছটাও কিনতে হবে। অনেক মানুষের যাদের নাই কিনে। আর আমরা তো শহরে যারা থাকি অনেক কিনেই খাইতে হয়। যাই হোক, এটা কোনো বিষয় না, যাদের না আছে তাদের তো কিনতে হয়, যাদের আছে তারা অনেক সময় গ্রামের মানুষে এমনি দিয়ে দেয়, আমরা কাউকে বেচি না বা করি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, এখানে যা যা গাছ দেখতেছিলাম, অনেক গাছই দেখা কিনতে মন চাইতেছে, কিন্তু ওই রকমের সিস্টেম নাই বলে কিনতেও পারতেছি না। কিন্তু মন তো চাইতেছে অনেক কিছু কিনি, এই ফুল গাছ কিনি, এই ড্রাগন গাছ কিনি। এই দেখেন পাশে কিন্তু ধান গাছও আছে, ধান গাছ না কি গাছ আমি অতটা জানি না, বোঝা যাইতেছে ধান গাছ। এখানে তাল গাছ, যাদের বাড়ি তাল গাছ নাই তাদের একটা একটা করে তাল গাছ নেওয়া দরকার। আসলে আমাদের গ্রামে আছে, আমাদের শহরের দরকার নাই, যেহেতু আমাদের গ্রামে আছে। আর যাদের গ্রামে নাই, শহরে নাই, তাদের একটা একটা তাল গাছ নেওয়া দরকার, কারণ বুদ্ধিরও দরকার আছে। এখানে লাল তাল গাছ আছে, লাল তাল গাছ নিতে পারেন যদি সাদাটা পছন্দ না হয়। একটা উপদেশ দিলাম, নিতে পারেন যে কোনো গাছ। আর গাছগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই এই ঠিকানায় চলে আসবেন, খুলনা সার্কিট হাউস, বড় মাঠ। এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের গাছ পাবেন। আর এখন যেহেতু বৃষ্টির সিজন, গাছ লাগানোর কিন্তু এখন মৌসুম, এইটাই। এখন গাছ লাগাইলে আপনারা ওই গাছটা ধরবে তাড়াতাড়ি, মাটি যেহেতু ভিজা থাকে। আর এখনই গাছ লাগানো উচিত, আর সবাই এখনই লাগায়। আর এখন আমরা চলে আসছি, তাই আপনারা অবশ্যই কিনবেন। এখন চলে আসছি আমরা এখানে, দেখেন লজ্জাপতি গাছ। এই লজ্জাপতি গাছটা আমার ছেলে দেখে তো কিনবে, কারণ ও যেহেতু ওই যে নাড়া দিছে আর সাথে সাথে লজ্জা পাইছে, এর জন্য ও কিনবে। আর ও আর কিছু বললাম না, একটা কথা মনে পড়ছিল, তাই হোক বললাম না, কথায় কথা বাড়ে। যাই হোক, ফুল দেখতেও ভালো লাগে। আর ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে, ছিঁড়ে হাতে নিলে অত ভালো লাগে না। দেখেন এইটা কিন্তু একটা জবা, এরা আর একটা জাত জবার। আর এখানে ছিল লাইলি মজনু পাতাবাহারি গাছ, জীবনে প্রথম দেখলাম। তারপর এখানে ছিল বেলি ফুল, একটা বেলি ফুল কেনার অনেক শখ জাগতেছে, যেহেতু বেলি ফুলে কিন্তু ঘ্রাণ আসে অনেক সুন্দর। আর এখানে ছিল ডালিয়া ফুল, সেই সুন্দর লাগতেছে মাশাল্লাহ। কোনটা রাইখে কোনটা নেব নিজেই ভাবতেছি, অবাক হয়ে যাইতেছি। যদি সেই রকমের মানে পজিশন থাকতো, সেই রকম সিস্টেম থাকলে আমরা নিয়ে যাইতাম অনেকগুলো গাছ, যেটাই মন চায় ওইটা। তো এখানে লটকন গাছ ছিল, অনেক রকমের গাছ আমরা চিনি না, কিন্তু আমরা ফল খাই। আজকে এগুলো চিনে রাখতেছি কোনটার গাছ আসলে কীরকম হয়। আমরা যে বাদাম খাই, যেটা খোসা সহ বাদাম, বিদেশের বেশিরভাগ পাওয়া যায়, দেশেও পাওয়া যায়, একটু দাম বেশি। ওই গাছটাও এখানে দেখছিলাম। যাই হোক, আর এখানে ছিল বিভিন্ন রকমের জাম গাছ, মিষ্টি জলপাই, টক জলপাই, মিরাক্কেল গাছও কিন্তু এখানে আছে, চাইলে নিতে পারেন। এখানে গোলমরিচ গাছ কিন্তু এই প্রথম দেখলাম, এটা কফি গাছ, অবশ্যই
চিনেন অনেকে কফি গাছ। আর এখানে ছিল বিউ গাছ, পারিনা, দুরিয়ান ফল, আপেল, হরিমন, বিভিন্ন রকমের লিচু ছিল। আর এখানে জয়ফল, এই যে জয়ফলটা আমি প্রথমে এরকমের দেখতেছি। আর এদের ব্ল্যাকবেরি গাছ আমি আগে দেখছি। থাই ড্রাগন নাকি এলাচ গাছ, এলাচ গাছটা আপনাদের দেখাইছি। এই যে দেখেন মাশাল্লাহ বললেন কিন্তু অনেক সুন্দর, কিন্তু পুরো ছড়া ভর্তি এলাচ ছিল। নাশপাতি, কাজু বাদাম দেখেন এই হয়, কিন্তু আমি ফোনে অনেকবার দেখছি কাজু বাদাম। আর এই কাজু বাদামটা কিন্তু আমরা অনেক খাবারেই ব্যবহার করি। আর এটা হচ্ছে ব্লুবেরি মনে হয় সম্ভবত। আর এখানে লবঙ্গ ছিল, তারপর দারুচিনি গাছ, এই দারুচিনি গাছটা আমাদের গ্রামেও আছে। এখানে এসে দেখলাম অনেকে শখ করে নেয় দারুচিনি গাছটা, পাতার মাথা দিয়ে খাইলে কিন্তু বোটাটা অনেক মিষ্টি লাগে। আর পাতার এইগুলো অনেক মিষ্টি লাগে, এটা কিন্তু তেজপাতার জন্য অনেক ব্যবহার করে। আর এখানে ছিল বিভিন্ন রকমের তেজপাতা। আর ফুলের গাছ দেখলেই আমার অনেক ভালো লাগে, এর জন্য আমার তো পুরা এটা মেলাটা জুড়ে পুরো ফুলের দিকে আমার নজর ছিল। আমার লাল ফুলটা অনেক বেশি পছন্দ দেখতে। আর ঘেরানোর জন্য যদি বলেন আপনারা, তাহলে আমার সাদা ফুলটা বেশি পছন্দ। এর জন্য আমি চিন্তা করছি আজকে কিছু গাছ নেব ছোটোখাটো, যেহেতু আমি ব্যালকনিতে যেন লাগাইতে পারি, ওরকম সিস্টেম করে কিছু গাছ নেব। আর আমার যেটা পছন্দ আমার ছেলে ওইটা পছন্দ করে না। মাশাআল্লাহ দেখেন তো ছোট্ট একটা গাছে কত বড় একটা কাঁঠাল হয়েছে, দেখে আসলে মন ভরে যাইতেছে। এরকম যদি ছাদ বাগানে থাকে, নিজেদের একটা ছাদ বাগান থাকবে, বাগানে প্রচুর ফলের গাছ থাকবে এবং প্রতিটা গাছে ফল থাকবে, দেখতে না খাইতে না পারলেও দেখতে তো পারবো, মনটা শান্তি লাগবে আর মন ভরে যাবে, ফুলে থাকবে ভরা, মানে ফুলের রাজ্য গদখালি। যাইতে হবে না আমাদের, ছাদে উঠলে যেন মানুষ বলতে পারে না ফুলের রাজ্য। যাই হোক, অনেক ভিডিও করলাম আপনাদের সাথে, অনেক গাছের কথা শেয়ার করলাম, অনেক গাছ আপনাদের দেখাইতেও পারি নাই, চিনাইতেও পারি নাই। যাই হোক, আপনারা যারা নিতে চান অবশ্যই চলে আসবেন এখানে। আর এখানে আমরা কিছু ভাজা পুড়ো খাইলাম, খাইয়ে দিয়ে তারপর আবার আসলাম এখানে এসে আমি একটা জিনিস দেখলাম। দেখেন এই সুন্দর সুন্দর ফুল গাছগুলো অনেকেই কিনে নিয়ে যাইতেছে। আমি মনে মনে ভাবতেছিলাম যে এগুলো তো আমাদের গ্রামে অনেক সময় আমাদের রাস্তার পাশে হয়ে থাকে, আমাদের বাগানে হয়ে থাকে, এগুলো মানুষে কিনে। আসলে মানুষের শখ বলতে একটা জিনিস আছে, যার প্রতি যার অনেকই থাকে, যার পছন্দ ওইটা নিয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, পুরোটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর কী কী গাছ নিলাম পরবর্তী ভিডিওতে দেখাবো।